আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যদি নতুন কোনো চাকরিতে যোগদান করেন, নতুন কোনো প্রতিষ্ঠানে যোগদান করেন, হতে পারে সেটা আপনার জন্য প্রথম জব, বা হতে পারে যে আপনি পূর্বে একটি প্রতিষ্ঠানে জব করতেন, সেই প্রতিষ্ঠান ছেড়ে এই প্রতিষ্ঠানে আবার নতুন করে জব নিয়েছেন। তো যে কোনো কারণেই যদি আপনি নতুন কোনো চাকরিতে যোগদান করেন, তাহলে এই নতুন চাকরিতে প্রথম পর্যায়ে যে ভুলগুলো করা যাবে না, আজকে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। হতে পারে আপনি সম্পূর্ণরূপে নতুন একটি চাকরি পেয়েছেন, ফলে নতুন একটি প্রতিষ্ঠানে যোগদান করেছেন। আবার হতে পারে যে আপনার পূর্বের কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করার অভিজ্ঞতা ছিল, এক প্রতিষ্ঠান ছেড়ে আরেক প্রতিষ্ঠানে এসে যোগদান করেছেন। ফলে যেভাবেই হোক এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনার জন্য নতুন, এই চাকরিটাও আপনার জন্যে নতুন। ফলে নতুন একটি চাকরিতে যোগদান করে কি কি ভুল করা যাবে না, সেটি আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। নাম্বার 1, অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার দেখানো যাবে না। হতে পারে যে আপনি পূর্বের প্রতিষ্ঠানে খুব বড় পদে ছিলেন বা বড় কোনো প্রতিষ্ঠানে ছিলেন, সেখানে চাকরি করে আপনি খুব সফল ছিলেন, প্রতিষ্ঠানটাকে খুব ডেভেলপ করেছেন, ভালো জায়গায় দাঁড় করিয়েছেন, কিন্তু সেই গল্প বা তার প্রভাব নতুন প্রতিষ্ঠানে এসে দেখানো যাবে না। যদি এমন হয় যে আপনি সব বিষয়ে অনেক জানেন, আপনার অনেক জ্ঞান আছে, আপনি পড়ালেখায় অনেক দক্ষ, অন্যদের থেকে এগিয়ে, তারপরে শুরুর সময়ে আপনাকে একটু দমিয়ে রাখতে হবে। আপনাকে শুরুর দিকে একটু নম্র, ভদ্র, অমায়িক হয়ে সবার সাথে মিশে কাজ করার চেষ্টা করতে হবে। নাম্বার 2, না জেনে মন্তব্য করা বা সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধরুন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের আলাদা কালচার থাকে। অনেক প্রতিষ্ঠান তারা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরিচালিত হয়, অনেক প্রতিষ্ঠানের নিজস্ব কোড অফ কন্ডাক্ট থাকে, অনেক প্রতিষ্ঠানের আবার কোনো লিখিত নিয়মকানুন থাকে না, শুধু মৌখিক নির্দেশ বা মৌখিক নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। তাই প্রথমেই কোনো প্রতিষ্ঠানে এসে দেখতে হবে তারা কিভাবে, কোন ধারায় পরিচালিত হচ্ছে বা হয়, তাদের কাজের ধরন কী, নিয়মকানুন কী, এগুলো বোঝার চেষ্টা করতে হবে। তাই এই প্রতিষ্ঠানের নিয়মকানুন সম্পর্কে, কোনো ব্যক্তির সম্পর্কে না জেনে প্রথমেই মন্তব্য করা উচিত হবে না। একই সাথে কোনো বিষয়ে না জেনে সিদ্ধান্ত দেওয়াও উচিত হবে না। প্রয়োজনে আপনার রিপোর্টিং পার্সন, আপনার সহকর্মী বা আপনার অধস্তনদের কাছ থেকে কোনো বিষয়ে তথ্য নিতে পারেন, জানতে চাইতে পারেন যে এই ধরনের পরিস্থিতি হলে পূর্বে আপনারা কিভাবে সমাধান করতেন, কিভাবে আপনারা সিদ্ধান্ত নিতেন, বা অতীতে এই ধরনের কাজ করেছেন তার কিছু স্যাম্পল আপনারা দেখতে চাইবেন। তারপরে আপনি নতুনভাবে কাজ শুরু করতে পারেন। নাম্বার 3, সব কিছুই একাই করতে চাওয়া। খেয়াল রাখবেন, টিম ওয়ার্ক হচ্ছে সবথেকে ইফেক্টিভ একটা কাজ। যে কাজের দায়বদ্ধতা যেমন সবার মধ্যে বন্টন হয়, তেমনি সফলতাও সবার মধ্যে বন্টন হয়। এবং টিম ওয়ার্ক হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যা ক্রমান্বয়ে কোম্পানি বা কর্পোরেট লাইফে জনপ্রিয় হয়ে উঠছে। ফলে যে কোনো কাজ করতে গেলে আপনি একাই সেই কাজ করার চেষ্টা করবেন না, এই কাজের সফলতা ব্যর্থতা নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আপনি আপনার সহকর্মী বা আপনার অধস্তনদের সাথে শেয়ার করে কাজটি করবেন। প্রয়োজনে আপনি যে কাজের উদ্যোগ নিচ্ছেন সেই কাজটির বিষয়ে আপনার ঊর্ধ্বতনকেও জানিয়ে রাখতে পারেন। নাম্বার 4, প্রশ্ন করতে দ্বিধা করবেন না। ছোট বাচ্চা যারা জন্ম হবার পরে কথা বলা শুরু করে, তারা কিন্তু তখন বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে, কারণ তখন তাদের সব কিছুই অজানা, তারা জানতে চায়, আর যার ফলে তারা প্রশ্ন করে। ঠিক তেমনিভাবে আপনি নতুন কোনো প্রতিষ্ঠানে যখন যোগদান করবেন, তখন আপনার সহকর্মী, আপনার ঊর্ধ্বতন বা আপনার অধস্তনের কাছ থেকে সব বিষয়ে জানার চেষ্টা করবেন। যেখানে তথ্য পাচ্ছেন না, আপনার জানার ব্যাপারে আগ্রহ রয়েছে বা আপনাদের ধারণাটা অস্পষ্ট, তখন অবশ্যই প্রশ্ন করে সবার কাছ থেকে জানার চেষ্টা করবেন। এবং প্রশ্ন করতে কখনোই দ্বিধা করবেন না। অনেকে হয়তো আপনার বারবার প্রশ্ন করার ফলে বিরক্ত হতে পারে, তারপরও অধৈর্য হওয়া যাবে না, কারণ আপনি এখানে প্রবেশন পিরিয়ডে আছেন, শিখছেন। এখানে আপনি কিন্তু সম্পূর্ণরূপেই নতুন, যদিও আপনার পূর্বের অভিজ্ঞতা থেকেও থাকে। নাম্বার 5, অফিস পলিটিক্সের সাথে জড়িয়ে পড়া যাবে না। আপনারা জানেন, যারা জব করেন, যে বাংলাদেশের সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু অফিস পলিটিক্স থাকে। কোনো অফিসে গ্রুপিং থাকে, মালিক পক্ষ বা একাধিক মালিক থাকলে একাধিক মালিকের পক্ষের লোক থাকে,
কোনো প্রতিষ্ঠানে থাকে যে ওই প্রতিষ্ঠান প্রধানের পক্ষ বা বিভাগ ভিত্তিক গ্রুপ থাকে, এই বিভিন্ন গ্রুপের মধ্যে অনেক সময় কিন্তু সংঘাত, মনোমালিন্য বা কম্পিটিশান চলতে থাকে। আবার এক জায়গার কথা আর এক জায়গায় লাগানো বা পাস করার অভ্যাস থাকে, মালিকদের কাছে ফ্যাক্টরি তথ্য পাচার হয়, এরকম ঘটনা ঘটে। এর জন্য শুরুতে গিয়েই আপনি কোনো দলে ভিড়বেন না, কারণ আপনি তো জানেন না যে কোন দলটা এখানে শক্তিশালী, আপনি কোন পক্ষে গেলে সুবিধা পাবেন বা পাবেন না। সব থেকে ভালো হয় যে আপনি কোনো পক্ষে না গিয়ে সবার কথা শুনবেন, সবার কথায় মনোনিবেশ করবেন আর বোঝার চেষ্টা করবেন, এবং আপনি সবসময় নিউট্রাল থেকে শুধু আপনার কাজের দিকেই ফোকাস করবেন, মনোনিবেশ করবেন। তাহলে দেখবেন সব পক্ষের লোকই আপনার কাছে আসছেন, আপনাকে সাপোর্ট করছেন এবং আপনাকে সমর্থনও করছেন। তা আপনি চাকরিতে ঢুকে শুরুতেই কোনো পলিটিক্সের সাথে অবশ্যই জড়াবেন না, এবং যারা আপনার কাছে এসে অন্যের সম্পর্কে বদনাম করতে আসে, বদনাম করে, তাদের কথা শুধুই শুনবেন। অবশ্যই কারোর বিপক্ষে আপনি বলতে যাবেন না, কারণ আপনি তো জানেন না যে সে কার কথা কাকে লাগাবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অফিসে প্রথমে যোগদান করার পরে যে সব থেকে বেশি আপনার কাছে এসে অন্যের কথা বলবে, সেই কিন্তু আপনার কথাও অন্যের কাছে খুব সহজে বলে দিবে। তাই এই লোক থেকে সাবধান যে অন্যের বদনাম আপনার কাছে এসে করবে। নাম্বার 6, সময় ব্যবস্থাপনায় অবহেলা করা বা অবজ্ঞা করা। খেয়াল রাখবেন, শুরুতে যখন আপনি নতুন কোনো প্রতিষ্ঠানে যোগদান করবেন তখন কিন্তু সবার দৃষ্টি থাকবে আপনার দিকে। অর্থাৎ আপনি কি করছেন, কয়টায় আসছেন, কয়টায় লাঞ্চে যাচ্ছেন, লাঞ্চ শেষ করে কয়টায় ফিরছেন, আবার কয়টায় আপনি অফিস টাইম শেষ করে ফিরে যাচ্ছেন, এটা কিন্তু সবাই পুঙ্খানুপুঙ্খভাবে দেখে। তাই ওই অফিসের যে সময়সূচি থাকবে আপনি সবসময় চেষ্টা করবেন মিনিমাম 15 মিনিট পূর্বেই কর্মস্থলে উপস্থিত হবার। একই সাথে লাঞ্চ টাইম বা অন্য কোনো ব্রেক যদি থাকে, সেই ব্রেকটিও নির্দিষ্ট সময়ের থেকেও কম সময় উপভোগ করে আবার কর্মস্থলে উপস্থিত হবেন। একই সাথে যদি সম্ভব হয় তাহলে আপনি অফিসের যে নির্ধারিত টাইম তারপরে অফিস বা কর্মস্থল ত্যাগ করবেন, কারণ শুরুতে আপনাকে কিন্তু সবাই পর্যবেক্ষণ করবে। একই সাথে আপনার বস বা কর্তৃপক্ষ যদি আপনাকে কোনো কাজ দেয়, সেই কাজটিও আপনি অবশ্যই যে ডেডলাইন দিবে সেই ডেডলাইনের মধ্যেই সমাধান করার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা কাজের ডেডলাইন মিট করলেই আপনি কিন্তু সবার দৃষ্টিগোচর হবেন এবং সবার কাছে ভালো হিসাবে বিবেচিত হবেন। নাম্বার 7, অফিসের সংস্কৃতিকে অবজ্ঞা বা অবহেলা করা। যেমন সেটা হতে পারে পোশাক আশাকে, হতে পারে সম্বোধনে, হতে পারে অফিস কালচারে, হতে পারে একে অপরের সাথে মেলামেশা, সহযোগিতা, কথাবার্তার ক্ষেত্রে। তো যে সংস্কৃতি তাদের থাকুক না কেন, সেই সংস্কৃতিকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। আপনি এসেই আপনার সংস্কৃতি, আপনার ভালো লাগা মন্দ লাগাকে শুরুতেই চাপিয়ে দেবার চেষ্টা করবেন না। অনেক প্রতিষ্ঠানে এমন হয় যে ড্রেস কোড থাকে, সবাইকে ফর্মাল ড্রেসে আসতে হয়। অনেক প্রতিষ্ঠানে টাই পরে আসা বাধ্যতামূলক থাকে। অনেক প্রতিষ্ঠান আছে যে ক্যাজুয়ালও আসা যায়। তো তাদের যে সংস্কৃতি আপনাকে সেটাকেই ফলো করতে হবে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যেখানে অফিসের সবাইকে ভাই সম্বোধন করা যায়, যেমন ব্রাক অন্যতম। ব্রাকের সকল প্রতিষ্ঠানেই কিন্তু স্যার বা বস বলে কোনো শব্দ নেই। সেখানে মালিককেও সবাই ভাই বলে ডাকতে পারে, বা জিএম, এজিএম, ডিজিএম লেভেলের লোকদেরকে কর্মচারী বা একজন কর্মকর্তারাও কিন্তু ভাই বলে সম্বোধন করেন। তো এই কালচারটা তাদের মধ্যে আছে। আবার অনেক প্রতিষ্ঠান আছে যে এক গ্রেড সিনিয়র হইলেই কিন্তু স্যার বলে সম্বোধন করতে হয়। তা আপনি আগে দেখবেন যে ওই প্রতিষ্ঠানের কী কালচার, সেটা আপনি ফলো করার চেষ্টা করবেন এবং সেটাতেই নিজেকে অ্যাবজর্ব করার চেষ্টা করবেন। নাম্বার 8, হঠাৎ সব কিছুই পরিবর্তন করার চেষ্টা করবেন না। আমাদের অনেকের মধ্যে এরকম প্রবণতা থাকে যে আমি পূর্বের প্রতিষ্ঠানে যে চাকরিগুলো করেছি, সেখানে যে ধরনের কাজ করেছি, যে ফরম্যাটে কাজ করেছি, যে স্টাইলে কাজ করেছি, যে রিপোর্টগুলো করতাম, নতুন প্রতিষ্ঠানে এসে সেই প্যাটার্নে সেই ধরনের রিপোর্ট সবাই করতে চায় বা করতে বলে বা ফোর্স করে। আগে সব রিপোর্ট বাতিল করে দিয়ে নতুন রিপোর্টগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। যদি আপনি এরকম করতে চানও, তাও অবশ্যই আপনাকে সময় নিতে হবে। আগে তাদের রিপোর্টের প্যাটার্নগুলো, তাদের কাজের ধরনগুলো আপনাকে বুঝতে হবে। সেখানে কোন কোন সাইডে ল্যাকিংস আছে সেটাকে খুঁজে বের করতে হবে। তারপর সেখানে কি অ্যাড করা যায়, অ্যাডিশনাল কি অ্যাড করলে এই রিপোর্টটা আরও ভালো হয় বা ভালো দেখায়, সেটা যারা কাজ করে তাদের সাথে আপনি আলাপ করে নিয়ে তারপরে নতুন করে কাজ শুরু করতে পারেন। অনেক প্রতিষ্ঠানের কিন্তু কিছু ফর্মস থাকে, ফরম্যাট থাকে যেগুলো অ্যাপ্রুভড, যেটা চাইলেই কিন্তু আপনি নিজে পরিবর্তন করতে পারবেন না। তার আগে আপনার ফরম্যাটগুলোকে অনুমোদন করিয়ে নিয়ে তারপরে চালু করতে হয়। তো সে বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।
নাম্বার 9 হচ্ছে যে সব কিছুতেই ভুল ধরার প্রবণতা। অনেকে আছেন যে পূর্বের প্রতিষ্ঠানে জব করতেন, নতুন প্রতিষ্ঠানে এসেছেন। খেয়াল রাখবেন যে প্রতিষ্ঠানে আপনি যোগদান করেছেন এই প্রতিষ্ঠানের বয়স হয়তো হতে পারে 50 বছর, 20 বছর বা 10 বছর ধরে প্রতিষ্ঠান কিন্তু চলে আসছে। ওই প্রতিষ্ঠানের আপনি যে কাজ করেন আপনার অবর্তমানে কেউ ওই কাজগুলো করতেন এবং সেই কাজের কেউ অ্যাপ্রুভাল দিতেন, অনুমোদন দিতেন, হয়তো মালিকরাও সেখানে স্বাক্ষর করতেন। ফলে আপনি এসে যদি ওই কাজের ধারাবাহিকতাটাকে ভুল ধরেন বা ভুল বলেন বা কোনো লেখাটাকে ভুল বলেন, তাহলে কিন্তু ওই কাগজে যতগুলো লোক স্বাক্ষর করেছে প্রত্যেককেই ভুল বলা বা ভুল ধরা হয়। ফলে তারা এই নতুন ভুল ধরার প্যাটার্নটাকে পজিটিভলি নাও নিতে পারে। আপনি কি করবেন, প্রথমে এসে ওই প্রতিষ্ঠানের ধারাবাহিকতাটাকে আপনি রক্ষা করবেন। তারপরে একে একে আপনি আপনার কাজ শুরু করবেন, একটা দুটো করে কাজ শুরু করবেন। আপনি বলবেন আপনারটা খুব সুন্দর, আপনারটাও ভালো, কিন্তু আমি দেখি না আরেকটু ভালো করা যায় কি না। তারপর যেখানে ভুল আছে সেগুলো পজিটিভলি আপনাকে উপস্থাপন করে ওই ভুলের এগেনস্টে কী সঠিক জিনিসটা দিলে ভালো হতো বা ভালো হয় সেগুলো উপস্থাপন করতে পারেন। তো শুরুতেই সব কাজে ভুল না ধরাটাই ভালো। আপনি যখন থেকে কাজ শুরু করছেন তখন থেকে আপনার কাজগুলোকে বেটার বা ভালো করার চেষ্টা করতে পারেন। নাম্বার 10 এবং সর্বশেষ হচ্ছে সব কিছুতেই আগের প্রতিষ্ঠানের বিষয়ে তুলনা করা। যেমন আপনি যেখানে খান, খাবার জায়গা, খাবার মান, খাবার কোয়ালিটি, এটা আপনি হয়তো আগের প্রতিষ্ঠানের সাথে তুলনা করতে পারেন। আপনি যেখানে বসছেন, আপনার বসার অফিস, চেয়ার টেবিল, রুমটা এসি নাকি এসি নয়, আপনার যাতায়াত ব্যবস্থা কেমন, আপনার পূর্বের প্রতিষ্ঠানে ইনক্রিমেন্ট কেমন দিত, প্রমোশন কেমন হতো, বেতন কত তারিখের মধ্যে দিত, এই সব বিষয়ে অনেকের মধ্যে প্রবণতা থাকে তুলনা করার বা আগের প্রতিষ্ঠানের প্রশংসা করা। এইগুলো করবেন না, কারণ আপনি আগে যে প্রতিষ্ঠানে ছিলেন সেটা কোনো দিক থেকেই কিন্তু প্রতিষ্ঠানটা আপনার কাছে ভালো মনে হয়নি বা আপনি সেখানে অ্যাডজাস্ট করতে পারেননি বা তার থেকে বেটার অপরচুনিটি খুঁজে বা পেয়েই হয়তো আপনি এই নতুন প্রতিষ্ঠানে এসেছেন। ফলে এখন আপনার কাছে পূর্বের প্রতিষ্ঠানটা সম্পূর্ণরূপেই অতীত। তাই সহজেই বা সবসময় আগের প্রতিষ্ঠানের সাথে কম্পেয়ার করা বা আগের প্রতিষ্ঠানের প্রশংসা করা এড়িয়ে চলতে হবে। আপনার মনের মধ্যে থাকলেও সেটা মনের মধ্যেই পুষে রাখবেন। আপনি চেষ্টা করবেন যে বর্তমান প্রতিষ্ঠানটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, আরও উন্নত করা যায়। আর সেটা যে শুধু আপনার পূর্বের প্রতিষ্ঠানের মধ্যে করতে হবে এমন কিন্তু না। এই জন্য আপনি কখনো কোনো সময় আপনার সহকর্মী, ঊর্ধ্বতন বা আপনার অধস্তনদের সাথে কথায় কথায় পূর্বের প্রতিষ্ঠানের কথা বা কম্পেয়ার করবেন না। তো বন্ধুরা, এই ছিল মূলত নতুন চাকরিতে যোগদান করার পরে যে বিষয়গুলো আপনারা অ্যাভয়েড করবেন, এড়িয়ে চলবেন সেই বিষয়টি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।